রাজ্য জুড়ে নতুন প্রকল্পের আবেদন শুরু হয়ে গেল। এই পিঙ্ক কার্ড বানালেই ফ্রিতে বাস যাতায়াত করতে পারবেন, ফ্রি বাস চড়তে পারবেন। পিঙ্ক কার্ড আবেদন আপনি কি করে করবেন? ফ্রি বাস যাতায়াত করতে কিভাবে বানাবেন পিঙ্ক কার্ড, কি কি শর্ত দিল সরকারের তরফে, কারা কারা পাবে এই পিঙ্ক কার্ড, কারা পাবে না কার্ড, কি করে আপনি আবেদন করবেন, শর্ত কি রাখা হয়েছে, সমস্ত বিষয়টা জানতে পারবেন আজকের এই ভিডিওতে। মনোযোগ সহকারে লাস্ট অবধি কন্টিনিউ করবেন। যদি আপনিও ফ্রিতে বাস যাতায়াত করতে চান তাহলে এই কার্ডটি আপনাকে বানাতে হবে। তো এই মহিলাদের জন্য কিন্তু নতুন প্রকল্প সারা রাজ্য জুড়ে শুরু হয়ে গেছে আবেদন। যদি আপনি ওই কার্ড বানাতে চাইছেন তাহলে ভিডিওটিকে দেখুন, তাহলে সমস্ত কিছু বুঝতে পারবেন কারা যোগ্য কারা অযোগ্য, কিভাবে কি করতে হবে, কোথায় গিয়ে আবেদন করবেন। তো আপনি কি অলরেডি আবেদন করে ফেলেছেন নাকি করবেন, কোন বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনি কোথা থেকে দেখছেন দেখুন বন্ধুরা, বলা হচ্ছে পিঙ্ক কার্ড এলিজিবিলিটি। পিঙ্ক কার্ড কারা পাবেন আর কারা পাবেন না, বাসে ফ্রি এর জন্য অ্যাপ্লাই করার আগে বিস্তারিত তথ্য জেনে নিন। সরকারি বাসে ফ্রিতে যেতে পিঙ্ক কার্ড মাস্ট, কিন্তু কারা পাবে এই কার্ড কারা পাবে না, অ্যাপ্লাই করার আগে শর্তগুলো আপনার জেনে রাখা দরকার। এই পিঙ্ক কার্ড আপনার কাছে থাকলে আপনি কিন্তু ফ্রিতে বাস চড়তে পারবেন। সরকারি বাসে বিনামূল্যে চড়ার জন্য 1 আগস্ট থেকে চালু হয়ে গেছে পিঙ্ক কার্ড। এই কার্ড সঙ্গে থাকলেই বিনামূল্যে বাসে যাতায়াত করার সুযোগ মিলছে। তাই একাংশের মহিলা এখন হন্যে হয়ে এই কার্ড বানানোর চেষ্টা করছেন। তবে এই পরিস্থিতিতে একটা কথা বলে রাখি, পিঙ্ক কার্ড সকলে করতে পারবেন না, এটার জন্য নির্দিষ্ট কিছু শর্ত রয়েছে। সেই ক্রাইটেরিয়া পূরণ হলেই মিলবে পিঙ্ক কার্ড। এখন প্রশ্ন হলো কারা পাবেন পিঙ্ক কার্ড আর কাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হবে, কারা পাবে না, সেই প্রশ্নের উত্তর আপনারা জেনে নিতে পারবেন আজকের এই ভিডিওতে। পিঙ্ক কার্ড কি? বাংলায় ক্ষমতা দখলের আগেই বিজেপি মহিলাদের উদ্দেশ্যে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল। তার মধ্যে একটি ছিল রাজ্যের সব মহিলার জন্য ফ্রি বাস পরিষেবা চালু করবে তারা। সেই মতো মঞ্চদে বসার পরে সরকারি বাসে ফ্রি ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপর থেকে রাজ্যের একটা বড় অংশের মহিলা নিয়মিত ফ্রিতেই বাসে যাতায়াত করে আসছেন, আধার কার্ড ভোটার কার্ড দেখালি হচ্ছে। ঠিক আছে, এখন সেটা যতদিন পর্যন্ত না প্রকল্পটার আবেদন শুরু হচ্ছিল ততদিন পর্যন্ত কিন্তু এটা চলবে। ঠিক আছে, যখনই সেটা পুরোপুরিভাবে সেই প্রকল্প মানে পিঙ্ক কার্ড চালু হয়ে যাবে, এরপর কিন্তু আর আধার কার্ড ভোটার কার্ড দেখালে হবে না, আপনাকে কিন্তু পিঙ্ক কার্ডই দেখাতে হবে। তো সেই পিঙ্ক কার্ড কিন্তু আপনাকে বানাতে হবে। তবে সরকারি বাসে মহিলাদের ফ্রি ব্যবস্থা যাতে স্বচ্ছতা থাকে সেটা নিশ্চিত করতে চাইছে সরকার, সেই মতো পিঙ্ক কার্ড চালু করেছে তারা। এই কার্ড যাদের কাছে রয়েছে তারাই এরপর থেকে ফ্রিতে বাসে চড়তে পারবেন বলে জানা যাচ্ছে। তবে সকলে এই কার্ড পাবেন না। এই কার্ড পেতে চাইলে কিছু শর্ত পূরণ করতে হবে। তো কী কী শর্ত রয়েছে দেখুন। কারা পাবেন এই পিঙ্ক কার্ড? সরকারি সূত্রে জানা গিয়েছে এই সব ক্ষেত্রেই একমাত্র পিঙ্ক কার্ড দেওয়া হবে। পশ্চিমবঙ্গে স্থায়ী বসবাসকারী মহিলা হতে হবে, ভোটার কার্ড থাকা মহিলা হতে হবে, এসআইআর এর লিস্টে নাম থাকলে মহিলারা পাবেন পিঙ্ক কার্ড। ঠিক আছে, শর্তগুলো দেখতে পাচ্ছেন। ভোটার কার্ডে যদি আপনার এসআইআর এর নাম বাতিল হয়েছে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা যদি আপনি না হয়ে থাকেন তাহলেও পারবেন না। ভোটার কার্ড আপনার কাছে থাকতেই হবে। কারা পাবেন না? যারা এই রাজ্যের মহিলা নন তারা পাবেন না, যাদের ভোটার তালিকা বা এসআইআর লিস্টের নাম নেই তারা পাবেন না পিঙ্ক কার্ড। এই প্রসঙ্গে বলে রাখি, যারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন তারা অবশ্যই অ্যাপ্লাই করে ফেলতে পারেন, তারা পেতে পারেন পিঙ্ক কার্ড। ঠিক আছে, শর্ত দেখতে পেলেন। এবার কিভাবে অ্যাপ্লাই করবেন? পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে, এই যে অফিসিয়াল ওয়েবসাইট www.gov.in, এটাতে গিয়ে পিঙ্ক কার্ড অপশন পাবেন। সেখানে গিয়ে নির্দিষ্ট ফর্ম ফিল আপ করে জমা দিন, তাহলে পিঙ্ক কার্ড আপনি পেয়ে যাবেন। অফলাইনের ক্ষেত্রে শহর এলাকায় মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন আপনাকে যেতে হবে, আর পঞ্চায়েতের ক্ষেত্রে যেতে হবে বিডিও বা এসডি অফিসে। সেখানে গিয়ে ফর্ম ফিল আপ করে জমা দিন, তাহলে কাজ হয়ে যাবে, আপনারা কিন্তু পিঙ্ক কার্ড পেয়ে যাবেন। ঠিক আছে, যদি আপনি গ্রামের হয়ে থাকেন তাহলে বিডিও বা এসডি অফিসে চলে যান, আর যারা শহর এলাকার মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন আপনি চলে যান, সেখানে আবেদন করতে পারবেন। আপাতত কী করবেন, এখনও অনেকেরই পিঙ্ক কার্ড হয়নি, আর এই বিষয়টা সরকার জানে, সেই কারণে এখনও ভোটার বা আধার কার্ড দেখালেই সরকারি বাসে ফ্রিতে যাতায়াত করা যাচ্ছে। যেদিন এই প্রক্রিয়াটা কমপ্লিট হয়ে যাবে এরপর থেকে কিন্তু পিঙ্ক কার্ডই দেখাতে হবে, আপনার কিন্তু ভোটার আধার কার্ড দিয়ে পারবেন না। ঠিক আছে, তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। কারা কারা আবেদন করতে চাইছেন, কোথায় কীভাবে আবেদন করবেন সেটাও জেনে নিতে পারলেন, কারা যোগ্য কারা অযোগ্য সেটাও জেনে নিতে পারলেন। অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন। আপনি কি আবেদন করেছেন নাকি করবেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।